আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা এর উত্তর নিয়ে আলোচনা করব। উত্তরটি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এখন এখানে যেটা বলেছে, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি। তোমরা নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো, আয়োজনে অংশগ্রহণ করেছো। এরকম একটি ইসলামিক বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছো বা করতে দেখেছো বা শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। নিচের কাজগুলো কিভাবে করতে হবে? 1 নম্বর হচ্ছে কাজ 1, ইসলামী উৎসবের কথা বলি। উৎসবের কথা, ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় এবং সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো। ধর্মীয় এবং সামাজিক উৎসব যেগুলো আছে, যেমন দেখো এখানে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে, ঈদে মিলাদুন্নবী, ঠিক আছে, এগুলো সম্পর্কে লিখতে পারো। তারপরে সবে বরাত, তারপরে সবে মিরাজ, এই বিষয়গুলো ওখানে তোমরা লিখতে পারো। সামাজিক উৎসবের ভিতরে ওয়াজ মাহফিল লিখতে পারো, ঠিক আছে। এরকম কাজ 2 হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করি। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো। তো ছকটা হচ্ছে এরকম, একটা ছক পূরণ করতে হবে। আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি সেগুলো এখানে লিখবা। ঈদে মিলাদুন্নবী, ওয়াজ মাহফিল, এগুলো। আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো যেগুলো দেখেছে সে এখানে লিখবে, ঠিক আছে। বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি। মানে তোমার বন্ধু মনে করো যে উৎসবগুলো দেখেছে, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী বা হচ্ছে, তুমি সেটা মনে করো দেখো নাই, সেটা এখানে লিখবা। তারপরে কাজ নাম্বার 3, বিধিবিধানের কথা জানাই। তুমি ইসলামের বেশ কিছু, এখানে বলা হচ্ছে তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো। তোমার দেখা উৎসব বা অনুষ্ঠানগুলো ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ রয়েছে সেগুলো লেখো। মানে তুমি যে অনুষ্ঠানটা দেখবা, ঠিক আছে, মনে করো ঈদে মিলাদুন্নবী দেখলে, অথবা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা দেখলে, তোমার দেখা উৎসব বা অনুষ্ঠানগুলো ইসলামের যেসব বিধিবিধানে প্রয়োগ হয়েছে সেগুলো দেখো। মানে ঈদে মিলাদুন্নবী তুমি দেখেছো, কিন্তু ওটা ইসলামে পালন করা জায়েজ আছে কিনা, ঠিক আছে, বা নিষিদ্ধ আছে কিনা, আমরা তো পালন করি কত কিছুই, এগুলো তো ইসলামিক নিয়ম অনুযায়ী এগুলো ঠিক আছে কিনা সেগুলো এখানে লিখতে হবে। তারপর 4 নাম্বার, এখানে 4 নাম্বার কাজে বলেছে ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। মনে করো তোমার বিদ্যালয়ে একটা ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছো। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো, ঠিক আছে। যে আমরা ওয়াজ মাহফিল করব অথবা ঈদে মিলাদুন্নবী পালন করব, তো সেখানে 4 জন বন্ধু আলোচনা করে যে কিভাবে এই কাজটা আমরা করতে পারি, ঠিক আছে। তারপরে সেই পরিকল্পনার ভিতর যেগুলো থাকবে, সময় এবং স্থান থাকবে, মানে কোথায় আমরা কাজটা করব এবং কবে করব সেটা। আমন্ত্রিত অতিথি নির্বাচন, মানে কাদেরকে নির্বাচন করব, মানে কোন সমস্ত অতিথিরা আসবে, মানে প্রধান শিক্ষক আসবে, তারপর এখানে আমাদের অভিভাবকরা আসতে পারে। দায়িত্ব বন্টন, মানে কে কি কাজ করবে। নিয়ন্ত্রণের চিঠি, তারপরে নিমন্ত্রণের চিঠি, মানে কাদেরকে নিমন্ত্রণ করবা সেই চিঠিগুলো নির্বাচন করতে হবে। অনুষ্ঠান সূচি বা আলোচ্য সূচি, মানে কখন অনুষ্ঠান শুরু হবে, কয়টার সময়, কি হবে, এগুলা। অনুষ্ঠান সংশ্লিষ্ট কুরআন হাদিসের বাণী, প্রার্থনামূলক হামদ বা নাত, এগুলো থাকবে আর কি কর্ম পরিকল্পনার ভিতরে, ঠিক আছে, পরিকল্পনার ভিতরে। এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।